জিবরাইল ইসরাফিল মিকাইল ডাকতে কে রব্বি, এত কঠিন মৃত্যুর সুরত আপনি বানাইছেন আল্লাহ। সৃষ্টি পৃথিবীর মানুষ সব কিছু ছেড়ে দিবে, সংসার হবে না, দুনিয়া হবে না, কিছুই তারা করবে না। আল্লাহ ডাক ডাকে ফেরেশতারা রে, আমি বান্দার জন্য মৃত্যু সৃষ্টি করলাম, হায়াত সৃষ্টি করে দিলাম, আরো একটা বিষয় সৃষ্টি করলাম, আশা আকাঙ্ক্ষা সৃষ্টি করে দিলাম। এই জন্য দেখবেন মানুষ মরে যাওয়ার পরে কবর দেওয়ার সময় মানুষ হাসে, কবর দেওয়ার সময় মানুষ হাসে, বন্ধুরা গল্প করে কালকে কি করবে, কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় গল্প করে। কিন্তু তারাও জানে এই কবর আগামী দিন তার জন্য প্রস্তুত হবে। হুজুর মরণ থেকে তারা সবাই পালায়, পালায়া বাঁচার চেষ্টা করে। নবীজি বলে দেন এই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বলতেছে, আজরাইল এই মালাকুল মউতের দায়িত্ব তোমারে দিলাম। আজরাইল ডাক দেখে, ইয়া রাব্বি, তার বিকট চেহারা দেখে আমি নিজেই তো অজ্ঞান হয়ে গেছি। আল্লাহ, ওই মালাকুল মউতের দায়িত্ব তুমি আমারে দিলাই, মৃত্যুকে আমি কি করে কন্ট্রোল করব? আল্লাহ ডাক দিয়ে বলেন, আজরাইল, আমি রব সেই শক্তি তোমাকে দিব, আজকে থেকে তোমাকে মালাকুল মউত বানাইলাম। আজরাইল ডাক দেখে, রাব্বি, এই মউতের শিকার কি আমাকেও হতে হবে? আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আজরাইল, সৃষ্টির মধ্যে এমন কোন জীবন নাই, এমন কোন জীবন নাই রে আজরাইল, যেই জীবনের মউতের স্বাদ না নিতে হবে। প্রত্যেকটা জীবনের মউতের স্বাদ নিতে হবে। আজরাইল, তোমাকেও মউতের স্বাদ নেওয়া লাগবে, এই মরণ থেকে তুমিও পালাইতে পারবা না। মৃত্যু থেকে তুমিও মালাকুল মউতের রেহাই হবে না, তোমাকেও মরণের স্বাদ আস্বাদন করা লাগবে। আজরাইল, আল্লাহ ডাক দিলেন, হাবিব উম্মতকে বলে দেন এই মউত সবাইকে নেওয়া লাগবে। খুব মনোযোগ দেন রাজনগরবাসী, মৃত্যুর সময় যখন ঘনিয়ে যায়, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। মৃত্যু রাজা চিনে না, প্রজা চিনে না, বাচ্চা চিনে না, বিজ্ঞানী চিনে না, সে কাউকে চিনে না। সে চিনে খুদার হুকুম যখন শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ ডাক দেখে হাবিব উম্মতকে জানান, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। হায়াতের গন্ডি যখন শেষ হয়ে যাবে, আগেও হবে না, পরেও হবে না। নবীজি বলতেছেন, উম্মত রে, তোমরা শুনে নাও, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসে। কাফির, মুশরিক, বেঈমান, মুনাফিক। মুনাফিক কারা? কথায় কথায় যারা মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে এবং ওয়াদা করলে বরখেলাপ করে। আল্লাহ রাসূল বলেন এরা মুনাফিক। মুনাফিকের আলামত 3টা। 1 নাম্বার, কথায় কথায় মিথ্যা বলে। আমাদের দেশের রাজনীতিবিদ যারা আছে, তারা কথায় কথায় মিথ্যা বলে, ওয়াদা করলে বরখেলাপ করে, আমানত রাখলে খেয়ানত করে। বেজার হয়েন না বাবা, বেজার হয়েন না। ভোট দিবেন কারে চিন্তা করে দিয়েন। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই কথার স্লোগান দিয়া ভাইয়ের পক্ষ নিয়া জাহান্নামের টিকিট কাটা যাবে না। কি কথা কর না কেন, ঠিক কিনা? সৃষ্টির মতো কারো চরিত্র যদি ফুলের মতো হয়, তিনি আমার নবী, আমার রাসূল ছাড়া ফুলের মতো পবিত্র চরিত্র আর কারো নাই। কি কথা কর না কেন? হাজিরিন, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আজ উচিত কথায় ময় বেজার, গরম বাতে বিলাই বেজার, ডাল বাতে কুটুম বেজার। রাজনগরের মুসলমান
মালাকুল মউত আসবে, কাফির মুশরিক বেঈমান মুনাফিক যারা, তাদের কাছে মালাকুল মউত আসবে, তার কঠিন সুরত নিয়ে আসবে, বিকট সুরত নিয়ে আসবে। আহা, তখন রূহটা তামাম শরীরের মধ্যে দৌড়ায়, শরীরের রন্ধে রন্ধে, গোশতের ভিতর দিয়ে, শিরার ভিতর দিয়ে, শরীরের প্রত্যেক স্থানে সে পালানোর চেষ্টা করে। এই জন্য দেখবেন কঠিন মৃত্যু হয় অনেকের, খুব যন্ত্রণা, ছটফট চলতে থাকে। কঠিন মৃত্যু, কঠিন মৃত্যু, কঠিন মৃত্যু। আজের এই মৃত্যু দুই ধরনের, একটা আহসানের সাথে আসানের সাথে মৃত্যু হবে, আর একটা মৃত্যু হয় খুব কঠিনের সাথে, খুব কঠিন মৃত্যু। আর একটা মৃত্যু হয় আসানের সাথে, আর একটা খুবই ভয়াবহ কঠিন মৃত্যু। আজরাইল তার কাছে আসে, বিকট চেহারা, মৃত্যুর ভয়াবহতা শুরু হয়ে যায়। আল্লাহর নবী বললেন, মুনাফিক বেঈমান নাফরমানদের মৃত্যুটা হবে এতটাই ভয়াবহ, একটা উটের চামড়া তুমি যদি জিন্দা হালতে ছিলাও, একবার দুইবার 100 বার একটা উটের চামড়া যদি ছিলানো হয়, যতটা কষ্ট হয়, আল্লাহ নবী বললেন নাফরমানদের মৃত্যুর যন্ত্রণা তার চাইতে বেশি ভয়াবহ হয়। কত কঠিন মউত, কত কঠিন, কত কঠিন। এই জন্য যারা অধিক ইস্তেগফার করে এবং যারা দানশীল হয়, আল্লাহর পথে যারা খরচ করে, আল্লাহ তাদের মৃত্যুটাকে আসান করে দেয় এবং আল্লাহ তাদের মরণটাকে সহজ করে দেয়। এর রাজনগরের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনে যাবে না, যেহেতু আল্লাহর ওলিদের শানের মাহফিল, এখান থেকে কিছু বুঝে যেতে হবে। মরণের যন্ত্রণা খুবই ভয়াবহ। আর যদি আপনি নাফরমান না হয়, বদকার না হয়, আল্লাহ বলা হয়, আল্লাহ তার মাফ করে দেয়। এমন ইমানদার মুমিন মুসলমানের মৃত্যুর সময় আজরাইল আসে, চেহারার সুরত থেকে খুবই নরম এবং খুব মায়াময়ী চেহারা নিয়ে চলে আসে। তখন আল্লাহ ডাক দিয়া, আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রুজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্না, অ্যাটেনশন, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, প্রশান্ত আত্মা, তুমি ঝগড়া করো নাই, মারামারি করো নাই, অন্যের জমিন তুমি মেরে খাও নাই, প্রশান্ত আত্মা। আমাদের দেশে দেখবেন কিছু বেমারি আত্মা আছে, অসুস্থ আত্মা আছে, যারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধায়। এরকম কিছু অসুস্থ আত্মা আমাদের দেশে আছে। কি কথা কন না কেন? পায়ে পাড়া দিয়ে ভেজাল বাঁধায়, গ্রামে এরে ক্লিক দেয়, ওরে ক্লিক দিক, গ্রুপের মধ্যে ভেজাল সৃষ্টি করে মারামারি লাগায়। এরা অসুস্থ। আপনাদের সিলেটের ভাষায় বলে বেমারি, সিলেটের ভাষায় কি কয়? বেমারি। এদেরকে বলে অসুস্থ আত্মা, বেমারি আত্মা। আর আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, তুমি আমি আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়েছ। আমি আল্লাহর আইনে হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে তুমি তোমার নিজের জীবনকে পরিচালিত করেছ। ওই নফসে মুতমাইন্না, যে আত্মা বেমারি আত্মা না। আমাদের দেশে বেমারি আত্মা আছে, দেখবেন বাজার ঘাটে গেলে দোকান থেকে বাকি নিয়ে আসছে, আর বাকি টাকা ফেরত দেয় না। এটা বেমারি। কথা কন না কেন? মৌলভীবাজার শহরে আদালতে, টিওনো অফিসে, ডিসি অফিসে, এসপি অফিসে মাল ছাড়া কথা কয় না। কথা কন না কেন? জোরে বলে। ওই থানায় গেলে মাল ছাড়া কথা বলে না। এটা বেমারি আত্মা। কি আত্মা?
জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? বেমারি, বেমারি, এরা বেমারি আত্মা, বেমারি আত্মা। যারা মানুষের চোখের পানি ঝরায়, যারা মানুষের ঘুম কেড়ে নেয়, বেমারি আত্মা। দেখবেন এই বেমারি আত্মাদেরকে দুনিয়াতে আল্লাহ ঘুমাইতে দেয় না। যারা মানুষের ঘুম কেড়ে নেয়, যারা মানুষ খুন করে, যারা মানুষ হত্যা করে, আল্লাহ তাদের চোখ থেকে ঘুম কেড়ে নেয়। কারণ তারা যেই মানুষটাকে হত্যা করলো নিরপরাধ, তার স্বজনদের চোখের ঘুম কেড়ে নিয়েছে। ওই ব্যক্তির ঘুম চলে যায়। তারা বোতল না খাইলে ঘুমাইতে পারে না, তারা সেবন না করলে ঘুমাইতে পারে না। কোটি কোটি টাকা যারা মেরে দিছে, জনগণের টাকা, গরিবের টাকা যারা মেরে দিল, কোটি কোটি হাজার হাজার গরিবের চোখের ঘুম কেড়ে নিয়েছে। ওদের চোখের ঘুম আল্লাহ নিয়ে নেয়। বেমারি আত্মা ঘুমাইতে পারে না। ওই তারা বোতল সারে মুরিদ হয়ে যায়। 2 টান বোতল না খাইলে ঘুম আসে না। সুখ নাই রে সুখ পরাণের পাখি, বোতল টাইনে ওয়াকাম করিয়া ঘুম আসি আমার সুখ নাই রে। এদের চোখের ঘুম আল্লাহ কেড়ে নিয়ে নেয়, ঘুমাইতে দেয় না। কারণ ঘুমের মতো শান্তি পৃথিবীতে নাই। কি কথা কন না কেন? ঘুম সৃষ্টি করছে আল্লাহ, বান্দাকে ঘুমাইতে দিলেন আল্লাহ। ঘুম যদি না আসে, দেখবেন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন আপনি ঘুমাইতে না পারলে অসুস্থ হয়ে পড়বেন। আমরা যারা সাধারণ মানুষ, দিন আনি দিন খাই, হালাল রুজির উপার্জন করে আমরা যারা খাই, আমরা কায়থোয়ার লগে ঘুমাই যাই, মসজিদে ঘুমাই, মাহফিলে ঘুমাই। কি কথা কন? মসজিদে ঘুম আসে, মাহফিলেও ঘুম আসে, বাড়িতেও ঘুম আসে, বিছনাতেও ঘুম আসে। কারণ চিন্তা নাই, ভাবনা নাই। দুনিয়াতে চিন্তা নাই। আমি কারো টাকা মেরে খাই নাই, কারো জমিন মেরে খাই নাই, কারো অন্যায় করে থাপ্পড় মারি নাই, কাউকে হত্যা করি নাই। দুনিয়াতেও চিন্তা নাই, মরণেও চিন্তা নাই, হাসরেও চিন্তা নাই, কবরেও চিন্তা নাই, মিজানেও চিন্তা নাই, ফুলসিরাতেও চিন্তা নাই। কথা কন না কেন? ঠিক কিনা? আল্লাহ আপনাদেরকে ডাক দেবে, নফসে মুতমাইন্না, তুমি আসো, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তুমি আমি আল্লাহ সন্তুষ্টির দিকে ফিরে চলে আসো। রে বান্দা আসো, আমি আল্লাহ সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। নফসে মুতমাইন্না আসো, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দারা যারা ইবাদত গুজারি ছিল, ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দারা যারা জান্নাতে আছে, তুমি তাদের সাথে জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন, জান্নাত আছে না নাই? আচ্ছা বলেন তো, আপনার ডানে, আপনার বামে, আপনার পিছনে, আপনার সামনে যারা বসা আছে, আপনি শুধু তাদের চেহারা দেখলেন, বডি দেখলেন, কিন্তু ভিতরের জন যিনি আছে তারে দেখা গেল না। ঠিক কিনা? প্রিয় উপস্থিতি আমার, কঠিন মনোযোগ দিবেন। মৃত্যু, এই মৃত্যু হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল বললেন, আমার উম্মত বান্দাকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, একটু শুনে যাবেন। কবরে নিয়ে যাওয়ার সময় বান্দা রুহু কাঁপতে থাকে আর বলে, সন্তানরা তোমরা আমাকে কবরের দিকে নিও না, আমি বড় কষ্টের মধ্যে আছি, কবরটা জাহান্নামের টুকরা হয়ে গেছে আজ। রুহু কান্না করে, সন্তানরা রে এত তাড়াতাড়ি কবরে দিলা। আপনি দেখবেন বাবা যখন মারা যায়, বাবার আর ঘরের মধ্যে রাখে না, খাটিয়ার ভিতরে করে আস্তে করে লাশটা বাড়ির উঠানের সামনে নিয়ে চলে আসে। বাড়ির একটা চাদর দিয়ে ওই খাটিয়ার উপরে ঢেকে দিয়ে দেয়। তারপরে ওই চাদরটা বাবা দাফন কাফন করার পরে ওই চাদরটা এনে ধুয়ে কেউ ব্যবহার করতে চায় না। আব্বার মরণের খাট, মরণের চাদর, বাবা যেই খাটের উপরে মরছে ওই খাটের তোষক, বালিশ আর ওই চাদরগুলি সরাই নিয়ে যায়। বাবা এখানে মারা গেছে, এই চাদরের উপরে এটা ধুয়ে আল্লাহর ভিতরে রেখে দাও।
কেউ ব্যবহার করতে চায় না, ওটা ভয় পায়। বাবা ওই চাদরে মারা গেছে। বাবাজি, পৃথিবী বড় কঠিন জায়গা, দুনিয়া বড় কঠিন জায়গা, কেউ আপনার আপন না। এই জন্য কবরে যিনি আপন হবেন তিনি আল্লাহ এবং তার নবী। অতএব আল্লাহ এবং তার নবীর বিধান মেনে যাওয়াটাই আমাদের বুদ্ধিমানের কাজ, ঠিক কিনা? বুদ্ধিমানের কাজ আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে যাওয়া, নতুবা সারা জিন্দিগিটাই বরবাদ। এটা জিন্দিগিটাই বরবাদ। পৃথিবী একটা ধোঁকার জায়গা, ধোঁকা। ও প্রতিনিয়ত আপনাকে ধোঁকা দিচ্ছে, প্রতিনিয়ত ধোঁকা দিচ্ছে। স্ত্রী অনেক কিছু দিবেন, অনেক খুশি দিবেন না, বেজার হয়ে যাবে। সন্তান অনেক কিছু দিবেন, অনেক খুশি দেবেন না, বেজার হয়ে যাবে। কিন্তু রাত আল্লাহ, আপনি অনেক গুনাহ করছেন, কোনো চিন্তা নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এখনই সিজদায় পড়ে যান, চোখের পানি ছেড়ে দেন, আল্লাহ ভুল হয়ে গেছে, সাথে সাথে আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। হাজিরিন, রাত্র গভীর, কথা বেশি লম্বা করব না। কবরের দিকে নিয়ে যাওয়া, কবরের মধ্যে নিয়ে যাওয়ার পরে মানুষেরা কবরের মধ্যে রেখে সবাই চলে আসে। আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা আসবা না, তোমরা তোমাদের ভাইয়ের কবরের পাশে দাঁড়াবা। কত সময় দাঁড়াবা? একটা উট কুরবানি করার পরে, চামড়া ছেলানোর পরে, গোশত বানানোর পরে, ওই গোশত বন্টন করতে যত সময়ের দরকার, তোমরা তোমাদের ভাইয়ের কবরের পাশে দাঁড়াইয়া তত সময় জিকির করো, ইস্তেগফার করো। তোমার ভাইয়ের কবরে কিছু সময় পরে মুনকার নাকির আসবে, সওয়াল করবে, জবাব হবে। এই সওয়াল জবাব যাতে সহজ হয়ে যায়, সেই জন্য তোমরা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায়, তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করতে থাকো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রাজনগরবাসী কবর দেওয়ার পরে তারা হুড়া করে চলে আসবেন না, ওই কবরের পাশে দাঁড়াবেন, কবরের পাশে দাঁড়াবেন, কারণ এটা তার শেষ বিদায়। আর পৃথিবীতে তার সাথে আপনার দেখা হবে না, কবরে যাওয়ারও আর সময় হবে না। এখানে বহু সন্তান আছেন যাদের বাবা মরে গেছে, কবরের পাশে দাঁড়ানোর সময় নাই। কবরও বড় কঠিন জায়গা কবর। আল্লাহ নবী এই জন্য বলেন, উম্মত রে কবরের পাশে দাঁড়াও, কিছু সময় তার কবরের পাশে দাঁড়াও। কত সময় দাঁড়াবা? একটা উট কুরবানি করে গোশত বানাইয়া বন্টন করতে যত সময় প্রয়োজন, ওই সময়টা তোমার ভাইয়ের কবরের পাশে তুমি দাঁড়াও, দাঁড়ায়া তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করো, দোয়া করতে থাকো, দোয়া দোয়া, যেন তোমার ভাইয়ের কবরের প্রশ্নের জবাবটাকে আল্লাহ সহজ করে দেয়। জন্য দোয়া করো, তাড়াহুড়া করবেন না, চলে আসবেন না। কোরআন শরীফ নিয়ে সূরা ইয়াসিন কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় পড়তে থাকবেন, সূরা রহমান ওয়াকিয়া পড়তে থাকবেন, সূরা মুলক পড়তে থাকবেন। এই জন্য আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মত প্রত্যেক এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করবা। সূরা মুলক প্রত্যেক এশার নামাজের পরে ঘুমোতে যাওয়ার আগে যারা সূরা মুলক তেলাওয়াত করবে, আল্লাহর নবী বলেন, হিয়াল মাহানিয়া হেল মুনজিবা তুনজিহি মিন আযাবিল কবর। ও আমার উম্মতের, আরে এই সূরা মুলক হলো কবরের আযাব প্রতিরোধক। হাদিসে নববীতে সূরা মুলকের তাফসীরের মধ্যে আসছে, মানুষকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, কষ্ট হচ্ছে? তাহলে একসাথে বলেন তো আল্লাহু আকবার। রাত 1:30 বাজে, আর 20 মিনিট সময় আমাকে দেন, 10 থেকে 15 মিনিট সময় দেন। এই হাদিসটা খুব গুরুত্বপূর্ণ, শুনে যান। কবরের সময় চলে আসছে, সব চলে আসছে, সব কবর থেকে চলে আসছে, নির্ঝুম, সে একা, আর সে কেউ নাই। আচ্ছা বলেন তো, পুলিশে ধরে নিয়ে গেল জেলখানায়, তারে ছাড়ানোর জন্য মা যাবে, বাবা যাবে, ভাই যাবে, আত্মীয়রা যাবে, চেয়ারম্যান, মেম্বার, উকিল, মুক্তার, ব্যারিস্টার, কত তদবির করা হয় পুলিশ থেকে ছাড়ানোর জন্য। কবরের জেলখানায় যখন আল্লাহর হাতে ধরা পড়ে,
তাকে সারানোর জন্য কেউ কবরে নাই। বড় কঠিন, হৃদয় থেকে আজ বুঝে যাবেন, হৃদয় থেকে। আল্লাহর নবী বললেন ওই কবর থেকে সমস্ত মানুষগুলি চলে আসে। যখন চলে আসার পরে আহা, লোকটা মামলার আসামি হয়ে যায়। মামলার আসামি, আল্লাহ তারে শাস্তি দিবে। তার কবরে জাহান্নামের ফেরেশতারা আসতে চাবে। ওই যে সূরা মুলক প্রত্যেক দিন এশার নামাজের পরে বান্দা তেলাওয়াত করছিল, ওই সূরা মুলকটা কবরে বান্দার মাথার পাশে যায় দাঁড়ায় থাকে। আমার সময় ওই মাথার পাশ দিয়ে জাহান্নামের ফেরেশতারা ঢোকার জন্য চেষ্টা করে। সূরা মুলক ডাক দে বলে, ফেরেশতারা কোথায় যাও? ফেরেশতারা বলে, আল্লাহরে বান্দাকে শাস্তি দেওয়ার জন্য যাচ্ছি। সূরা মুলক তখন ডাক দে বলে, ফেরেশতারা রে ফিরে চলে যাও, কারণ এই বান্দা প্রত্যেক দিন এশার নামাজের পরে আমাকে তেলাওয়াত করছে। অতএব আমি থাকতে তোমাদেরকে কবরে ঢুকতে দেব না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। লাড়া চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ঠিক আবার ফেরেশতারা পায়ের দিক থেকে ঢুকতে যায়। সূরা মুলক আবার পায়ের সামনে দাঁড়ায়। ফেরেশতারা কোথায় যাও? ফেরেশতারা বলে, আমরা তাকে আযাব দেওয়ার জন্য যাচ্ছি। সূরা মুলক বলে, না না না, ফিরে চলে যাও, কারণ এই বান্দা প্রত্যেক দিন আমাকে যত্নের সাথে এশার নামাজের পরে তেলাওয়াত করত। আমি সূরা মুলক আজকে তোমাদেরকে কবরে ঢুকতে দেব না, তোমরা চলে যাও, আমি তাকে আযাব দিতে দেব না। ফেরেশতারা ডাক দেখে, রাব্বি কোন কবরে পাঠাইলেন? আপনার সূরা মুলকের জন্য তো আমরা ঢুকতেই পারি না, সে বাধা দেয়। আল্লাহ তো সবই জানে, কেন বাধা দেয়? বলে, সেই সূরা মুলক নাকি প্রত্যেক দিন এশার নামাজের পরে তেলাওয়াত করতো আপনার বান্দা। আল্লাহ আল্লাহ, এই জন্য সূরা মুলক আমাদেরকে ঢুকতে দেয় না। আল্লাহ ডাক দেবে, ফেরেশতারা চলে আসো, আমি আমার বান্দারে মাফ করে দিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা।